नमस्कार बंधुरा वेलकम बैक टू आवर चैनल। आज 4 फेब्रुआरी द हिंदू न्यूज़ पेपर एर फार्स्ट एडिटोरियल आमरा पढ़ब। तो देखुन এই एडिटोरियलটিতে रिसेंटली আমেরিকা এবং ভারতের মধ্যে একটি ট্রেড ডিল বা বাণিজ্যিক চুক্তি এর ঘোষণা হয়েছে আর তার বিষয়েই এই এডিটোরিয়ালটিতে আলোচনা করা হয়েছে। তো ইতিমধ্যেই হয়তো আপনারা জেনে গেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল বলে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেন বা দুনিয়াকে জানিয়ে দেয় যে আমেরিকা এবং ভারতের মধ্যে একটি এগ্রিমেন্ট হয়েছে। বা আরও ভালোভাবে বললে আমেরিকা যেটা চাইছিল বা আমেরিকার মনের কথা বা আমেরিকার কথা ভারত মেনে নিয়েছে এবং সেই একই কথা আমাদের দেশের প্রধানমন্ত্রীও পরবর্তীকালে বা কিছু সময় পরে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেয়। বুঝতে পারছেন, এটাই হচ্ছে ব্যাপার। তো কি এগ্রিমেন্ট হয়েছে কি না হয়েছে তার বিষয়ে এই এডিটোরিয়ালটিতে হালকা আলোচনা করা হয়েছে। বাকি হয়তো পরবর্তীকালে আমরা অফিসিয়াল ডকুমেন্টেলে আরও অন্য কিছু জানতে পারবো। বুঝতে পারছেন, তো এটি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি পার্ট বা বলতে পারেন ইন্টারন্যাশনাল রিলেশনসের একটি পার্ট। তো এডিটোরিয়ালটি পড়লে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো দেখুন, এন্ড ইন সাইট। এন্ড ইন সাইট যদি আমি পুরো ওয়ার্ডটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি, এন্ড মানে কি? এন্ড মানে হচ্ছে শেষ বা সমাপ্তি। আর সাইট মানে কি? সাইট মানে হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি, আমরা যে দেখতে পাই। বুঝতে পারছেন, সেই দৃষ্টিশক্তি। তাহলে দৃষ্টিশক্তি শেষ হয়ে গেল এরকম কি কিছু একটা না। এন্ড ইন সাইট হচ্ছে একটা ইডিয়ম। বুঝতে পারছেন, এর মানে হচ্ছে কোনো কিছু শেষ হয়ে যাওয়া, কোনো একটা সময়ের শেষ হয়ে যাওয়া। বুঝতে পারছেন, যে কোনো একটা খারাপ সময় ধরো চলছিল, সেটা ধীরে ধীরে শেষ হয়ে গেল, মানে এন্ড ইন সাইট হচ্ছে সেই সময়টা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন, সময়ের সমাপ্তি ঘটছে বা আমাদের ভালো সময় আসতে চলেছে, কোনো একটা ঘটনার কোনো একটা সময়ের শেষ হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন যে এন্ড ইন সাইট মানে এই যে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে এতদিন ধরে একটা ট্রেড ডিল হওয়ার কথা, সেটা হয়তো এখন হয়ে গেল, প্রায় সীমারেখা, এই তো দেখা যাচ্ছে ডিল হয়েই গেল। বুঝতে পারছেন, এন্ড ইন সাইট। দ্য ইউএস ট্রেড ডিল। ইউএস ট্রেড ডিল, ইউএস মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস আর ট্রেড ডিল মানে হচ্ছে বাণিজ্যিক চুক্তি। তাহলে আমেরিকার বাণিজ্যিক চুক্তি গিভস, এটা যেহেতু মানে সিঙ্গুলার তাই এখানে গিভস হয়েছে। আমরা জানি গিভস মানে দেওয়া। আমেরিকার ট্রেড ডিল গিভস দিয়েছে, কি দিয়েছে? হোপ। হোপ মানে কি? হোপ মানে আশা। তাহলে আশা দিয়েছে, কি আশা? দ্যাট, যে দ্য ট্যারিফস অর্ডার মে বি ওভার সুন। তো ট্যারিফস, ট্যারিফস মানে জানেন, ট্যারিফের বিষয়ে আমি বলছি না। ট্যারিফস অর্ডার, অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে একটা কঠিন অভিজ্ঞতা বা যন্ত্রণা বলতে পারেন। এই যে ট্যারিফের যে অভিজ্ঞতা আমরা এতদিন ধরে দেখছিলাম যে 50% পর্যন্ত ট্যারিফ আমেরিকা আমাদের উপরে লাগিয়ে রেখেছিল, ইন্ডিয়ার উপরে। সেই যে ট্যারিফের যে যন্ত্রণা, সেইটা মে বি হয়তো ওভার শেষ হয়ে যাবে সুন, অনেক তাড়াতাড়ি। আশা করছি বুঝতে পেরেছেন এই সেন্টেন্সটিকে। তাহলে কি, এতদিন ধরে যে আমেরিকা এবং ভারতের মধ্যে যে একটু মানে রিলেশন খারাপ ছিল, আমেরিকা অনেক পরিমাণ ট্যারিফ লাগিয়ে রেখেছিল ভারতের উপরে 50%। কেন? কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনছিল। ব্যাপারটা হচ্ছে এইটা। তো যেহেতু এখন ভারত বলছে যে আমি আর রাশিয়া থেকে তেল কিনবো না, মেনে নিয়েছে আমেরিকার কথা, তাই ডোনাল্ড ট্রাম্প খুব খুশি যে আমরা তাহলে ট্যারিফ কমিয়ে দিব। তো সেটাই লেখা আছে দ্য আমেরিকান, এই যে মানে এগ্রিমেন্ট হলো, তাই বলছে দ্য ইউএস ট্রেড ডিল, ওই যে এগ্রিমেন্ট সেটা দিচ্ছে একটা আশা যে ট্যারিফ অর্ডার, যেটা ট্যারিফের যন্ত্রণা, সেটা হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এখনো অফিসিয়াল ডকুমেন্ট আসেনি। অফিসিয়াল ডকুমেন্ট এত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গেছে, অফিসিয়াল ডকুমেন্ট এলে আরও অনেক কিছু আমরা জানতে পারবো। তো দেখুন, আমরা রিডিং করার পারপাসেই পড়ি এডিটোরিয়াল, বাকি আমরা এক্সাম পারপাসেও পড়ি। তো এক্সাম রিলেটেড তেমন ইম্পর্টেন্ট কিছু নেই, জাস্ট কয়েকটা ফ্যাক্ট রয়েছে, সেটা পড়লেই জানতে পারবো। তো আমরা রিডিং পড়বো খুব ভালোভাবে। তো দেখুন, নিউজ অফ দ্য ইন্ডিয়া ইউনাইটেড স্টেটস ট্রেড ডিল। নিউজ, নিউজ মানে খবর। কিসের খবর? অফ দিয়ে বলছে ভারত এবং আমেরিকার যে ট্রেড ডিল হলো, সেই ট্রেড ডিলের যে খবর, সেই খবরটা হ্যাজ ব্রট। হ্যাজ ব্রট মানে নিয়ে এসছে, ব্রিং মানে আনা, ব্রট এর থার্ড ফর্ম। তাহলে নিয়ে এসছে, কি নিয়ে এসছে? প্যালপেবল রিলিফ। প্যালপেবল মানে কি? প্যালপেবল মানে হচ্ছে স্পষ্ট বা একদম পরিষ্কার একটা রিলিফ। রিলিফ মানে ছাড়, একটা সুস্পষ্ট ছাড় নিয়ে আসছে প্যালপেবল রিলিফ টু এ লট অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ। কাদের জন্য? এ লট অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ
ভারতীয় যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেই ইন্ডাস্ট্রিগুলোর জন্য একটা খুব বড় একটা পরিষ্কার একটা ছাড় নিয়ে আসছে। বুঝতে পারছেন যে এতদিন ধরে 50% ছিল, সেটা ছাড় নিয়ে আসছে। বাট কিন্তু ইট অলসো কামস উইথ, কিন্তু এই যে ডিল, এই ডিলটা আরও নিয়ে এসছে কি, কার সাথে এসছে, কামস উইথ মানে এসে নিয়ে এসছে কি, পারসিস্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন্স দ্যাট রিমেইন আনঅ্যান্সার্ড। বুঝতে পারছেন? তাহলে এই যে ডিল, এটা তো ছাড় নিয়ে আসছে কিছুটা, হ্যাঁ, কিছুটা রিলিফ তো নিয়েই আসছে, কিন্তু সাথে সাথে আরও কয়েকটা বিষয় নিয়ে আসছে, সেটা হচ্ছে পারসিস্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন্স। পারসিস্টেন্ট মানে কি, অবিরাম, মানে ক্রমাগত এবং কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স মানে প্রশ্নকে নিয়ে আসছে, যেটা এখনো পর্যন্ত অ্যান্সার করা হয়নি, যার উত্তর এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ডেসপাইট এ প্রেস স্টেটমেন্ট বাই ইন্ডিয়াস কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়েল। তাহলে পীয়ূষ গোয়েল সাহেব আমাদের, যিনি কমার্স মিনিস্টার, উনি কি করেছেন, বা বাণিজ্যিক মন্ত্রী, উনি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে অনেক তথ্য দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত অনেক প্রশ্ন রয়ে গেছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। বুঝতে পারছেন প্রথম সেন্টেন্সটা কি? তাহলে একটা খবর এসছে, যে খবরটা আমেরিকা এবং ভারতের মধ্যে ট্রেড ডিলের বিষয়ে, এবং সেই খবর আসার পরে ভারতীয় যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেটা কিছু রিলিফ পেয়েছে, যে রিলিফ পাবে স্পষ্ট হয়ে গেছে। বাট সাথে সাথে আরও কিছু প্রশ্ন নিয়ে এসছে, যে প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত আমরা পাইনি, যদিও একটা প্রেস কনফারেন্স হয়েছে যেখানে পীয়ূষ গোয়েল আমাদের কমার্স মিনিস্টার বা বাণিজ্যিক মন্ত্রী, উনি প্রেস কনফারেন্সে অনেক কিছু বলেছেন, কিন্তু এখনও অনেক প্রশ্নের উত্তর আমরা পাইনি। এরপরে সেন্টেন্স দেখুন কি রয়েছে, দ্য ইনিশিয়াল অ্যানাউন্সমেন্ট। ইনিশিয়াল মানে কি, প্রাথমিক, অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা। তাহলে প্রাথমিক ঘোষণা থ্রু সোশ্যাল মিডিয়া, তাহলে থ্রো বা থ্রু বলতে পারেন। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রাথমিক ঘোষণা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হোয়াইল, যদিও, ট্রু টু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস ফর্ম। তাহলে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খবরটা পেলাম থ্রু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই বিষয়টা যদিও ট্রু বা সত্য বলতে পারেন, এই বিষয়টা যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এটা সত্য, বা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইরকমভাবেই, এইরকম ফর্মেই, হ্যাঁ না, ফর্ম বা স্বভাব বলতে পারেন, ফর্ম মানে স্বভাব, আমেরিকার প্রেসিডেন্টের স্বভাবই হচ্ছে উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু জানান। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিলেন, যদিও এটা আমেরিকার জন্য স্বাভাবিক। অলসো, এই যে বিষয়টা, এই যে অ্যানাউন্সমেন্ট, এই যে প্রাথমিক অ্যানাউন্সমেন্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা মার্কস করছে মানে চিহ্নিত করছে এ ডিপারচার ফর ইন্ডিয়া অ্যান্ড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তাহলে এটা কি করছে, একটা ডিপারচার করছে। ডিপারচার মানে কি, ডিপারচার মানে হচ্ছে ব্যতিক্রম, হ্যাঁ না, যেটা আগে কখনো হয়নি এখন হচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে কিসের, ভারত এবং নরেন্দ্র মোদীর জন্য বলছেন। বুঝতে পারছেন? তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সবাইকে জানানো হচ্ছে যে একটা এগ্রিমেন্ট হয়েছে, এটা সাধারণত আমেরিকার প্রেসিডেন্ট করে থাকেন, কিন্তু ভারতে এরকম কোনো কিছু হয় না। ভারতে একটা অফিসিয়াল ডকুমেন্ট আছে কিংবা অন্যরকমভাবে করা হয়, কিন্তু এই অ্যানাউন্সমেন্ট, যে প্রাথমিক অ্যানাউন্সমেন্ট হলো সোশ্যাল মিডিয়াতে, এই বিষয়টা কি করছে, একটা চিহ্নিত করছে যে ভারতেও এবং আমাদের নরেন্দ্র মোদীও কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসছে। পাস্ট ট্রেড ডিল মানে, পাস্ট মানে কি, অতীতের যেগুলো আগে ট্রেড ডিল হয়েছে, বাণিজ্যিক চুক্তি হয়েছে, তাদের যে অ্যানাউন্সমেন্টস, তাদের যে ঘোষণা, হ্যাভ all been made through more formal channels। তাহলে হ্যাভ অল, সব কিছুই বিন মেড, সব কিছুই করা হতো, অ্যানাউন্সমেন্ট করা হতো কিসের মাধ্যমে, থ্রু মোর ফর্মাল চ্যানেলস। ফর্মাল মানে প্রাতিষ্ঠানিক বা অফিসিয়ালের মানে অফিসিয়ালি মানে জানানো হতো দুনিয়াকে। বুঝতে পারছেন তো? আগে আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানাতাম না, আগে কি হতো, একটা ফর্মাল চ্যানেল বা অফিসিয়ালি আমরা জানিয়ে দিতাম। কিন্তু এখন কি হলো, রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প প্রথম ট্রুথ সোশ্যালে বললেন, পোস্ট করলেন, তারপরে আমাদের প্রধানমন্ত্রীও মানে আমাদের যে বলতে পারেন টুইট করলেন, এখন সেটা এক্স হয়ে গেছে, সেইখানে জানিয়ে দিলেন। দ্য অ্যানাউন্সমেন্ট অফ, তাহলে এই যে ঘোষণা, কিসের ঘোষণা, ইউএস ট্যারিফস। বুঝতে পারছেন, এর যে ঘোষণা অন ইন্ডিয়ান ইম্পোর্টস, ইন্ডিয়ান ইম্পোর্টস মানে ভারত থেকে যে ইম্পোর্ট হচ্ছে সেটাই,
being cut to 18% from the existing 50%। তাহলে আমেরিকাতে যে অ্যানাউন্সমেন্ট হলো, মানে অ্যানাউন্সমেন্ট অফ আমেরিকার অ্যানাউন্সমেন্ট কিসের উপর? ট্যারিফসের উপর অন ইন্ডিয়ান ইম্পোর্টস। মানে ভারত থেকে যে আমেরিকাতে যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট হচ্ছে, যে সমস্ত মানে জিনিসপত্র ইম্পোর্ট হচ্ছে সেইখানে যাচ্ছে, ভারত থেকে আমেরিকাতে যাচ্ছে, সেইখানে কি হচ্ছে? কাট হচ্ছে। কাট মানে কাটা হচ্ছে তাদের ট্যারিফ কত? 50% থেকে 18%। বুঝতে পারছেন তো? আগে ছিল 50%, সেটা এখন 18% করে দেওয়ার কথা বলা হচ্ছে। এই যে বিষয়টা, এই যে অ্যানাউন্সমেন্টটা, সেইটা হলো সার্টেনলি ওয়েলকাম। তাহলে কি সেটাকে আমরা ওয়েলকাম করতে পারি। বুঝতে পারছেন তো? তাহলে আমেরিকা যে মানে ভারতের প্রোডাক্টের উপরে 18% জিএসটি বলবো না, ট্যারিফ, 18% যে ট্যারিফ লাগাচ্ছে ভারতীয় প্রোডাক্টের উপরে 50% থেকে কমিয়ে, সেইটা হচ্ছে একটা ওয়েলকাম জনক, মানে নিশ্চয়ই একটা ভালো পদক্ষেপ। হাউএভার কিন্তু বা যদি হাউএভার এজ অফ নাও মানে এখনো পর্যন্ত, মানে এই পরিস্থিতিতে বর্তমান সময়ে, এই সময়ে এজ অফ নাও এই সময়ে there is no clarity on when this would be implemented। তাহলে এই তো সোশ্যাল মিডিয়াতে জানা গেল, বাট এটা কবে ইমপ্লিমেন্ট হবে বা কবে কার্যকর হবে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ারিটি নেই, এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। While Mr. Trump said they would be cut immediately। বুঝতে পারছেন? যদিও মিস্টার ট্রাম্প মানে আমেরিকার রাষ্ট্রপতি বলেছেন যে দে উড বি কাট ইমিডিয়েটলি, তারা এই তো মানে এই কয়েকদিনের মধ্যেই, হয়তো ইমিডিয়েটলি কথাটির অর্থ হচ্ছে খুব শীঘ্রই তারা কাট করে দিবে, 18%-এ নিয়ে আসবে ট্যারিফকে। মিস্টার গোয়েল সেড দ্যাট, আমাদের যে মানে বাণিজ্যিক মন্ত্রী রয়েছেন মিস্টার গোয়েল, উনি বলছেন যে দ্য ডিটেলস উইল বি শেয়ার্ড সুন। এই যে এগ্রিমেন্ট হলো তার ডিটেলস, তার বিস্তৃত কি কি নিয়ে এগ্রিমেন্ট হলো না হলো সব কিছু শেয়ার করা হবে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। শুন মানে তাড়াতাড়ি। বুঝতে পারছেন? এরপরে কি রয়েছে দেখুন, দেয়ার ইজ অলসো কনসিডারেবল অ্যাম্বিগুইটি। বুঝতে পারছেন তো? এটাকে একটু অন্যরকমভাবে পড়া যায়, অ্যাম্বিগুইটি ইজ দেয়ার, না? তো অলসো কনসিডারেবল অ্যাম্বিগুইটি মানে অস্পষ্টতা। বুঝতে পারছেন তো? তো যথেষ্ট, কনসিডারেবল মানে যথেষ্ট বা উল্লেখযোগ্য বলতে পারেন, প্রচুর পরিমাণ বলতে পারেন। তো একটা যথেষ্ট পরিমাণ অ্যাম্বিগুইটি বা যথেষ্ট পরিমাণ অস্পষ্টতা রয়েছে, পরিষ্কার নেই, ওভার হোয়েদার দিস ইজ দ্য ফার্স্ট ট্রেঞ্চ অফ অর মিনি ডিল of a large bilateral trade agreement, a limited deal affecting only tariffs or something in between। মানে কি? যদিও এখনো পর্যন্ত একটা অস্পষ্টতা রয়েছে, স্পষ্ট হয়নি যে এই যে এগ্রিমেন্টটা হলো সেইটা এটা হোয়েদার মানে ওয়েদার কথাটা ব্যবহার করা হয় যখন অনেক কিছু বিষয়ের মধ্যে এটা নাকি ওটা, হ্যাঁ না? তো হোয়েদার দিস ইজ দ্য ফার্স্ট ট্রেঞ্চ মানে প্রথম, ট্রেঞ্চ মানে অংশ, তাহলে প্রথম অংশ অর মিনি ডিল অফ এ লার্জ বাইলেটারাল ট্রেড এগ্রিমেন্ট, একটা বড় একটা বা মানে বাইলেটারাল মানে দ্বিপাক্ষিক যে বাণিজ্যিক চুক্তি হয় তার একটা প্রথম অংশ এটি, মানে এই যে এগ্রিমেন্টটা হলো সেটা একটা বড় ট্রেড এগ্রিমেন্টের একটি অংশ, নাকি একটা লিমিটেড ডিল, একটা খুব সীমিত বা মানে বলতে পারি হ্যাঁ সীমিতই একটা ডিল, চুক্তি, যেটা কি এফেক্ট করছে শুধুমাত্র ট্যারিফসকে, নাকি অর সামথিং ইন বিটুইন, নাকি এই দুটোর মধ্যে এর দুটোর মাঝামাঝি কিছু একটা। বুঝতে পারছেন তো? তাহলে এখানে রাইটার বলতে চাইছেন এই যে এগ্রিমেন্ট হলো ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে, সেটা কি একটা বড় এগ্রিমেন্টের একটি অংশ, নাকি একটা ছোট এগ্রিমেন্ট যেটি শুধুমাত্র ট্যারিফের জন্য করা হয়েছে, নাকি এই দুটোর মাঝামাঝি কিছু একটা বিষয়। তো মিস্টার ট্রাম্পের যে অ্যাসারশন মানে দাবি, হ্যাঁ না, যেটা অফিসিয়াল না, এটা দাবি আর কি, যে দাবি দ্যাট যে মিস্টার মোদি হ্যাজ এগ্রিড টু স্টপ বাইং রাশিয়ান ওয়েল, যে মিস্টার মোদি আমাদের প্রধানমন্ত্রী এগ্রি হয়ে গেছেন, হ্যাজ এগ্রিড মানে অলরেডি রাজি হয়ে গেছেন, কিসের জন্য? টু স্টপ মানে বন্ধ করার জন্য, বাইং রাশিয়ান ওয়েল, তাহলে রাশিয়া থেকে যে তেল আসে সেই রাশিয়া থেকে তেল আমাদের প্রধানমন্ত্রী কিনবে না, সেটা বন্ধ করে দেবে বলে এরকম ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, যে নরেন্দ্র মোদী রাজি হয়ে গেছেন। এই বিষয়টা, এই যে অ্যাসারশন, এই যে দাবিটা মাস্ট
অলসো বি অ্যাড্রেসড, না অ্যাড্রেস মানে কি মোকাবিলা করা বা সমাধান করা, তাহলে নিশ্চয়ই মাস্ট বি অ্যাড্রেসড, নিশ্চয়ই সমাধান করতে হবে এই স্টেটমেন্টটার, এই দাবিটার বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট সুনার রেদার দেন লেটার, খুব শীঘ্রই। বুঝতে পারছেন, এই যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে মানে আমাদের প্রধানমন্ত্রী রাজি হয়ে গেছেন যে আমেরিকা মানে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না, রাশিয়ান অয়েল আর কিনবে না, এটা যে দাবি করছে সেটা সত্যি কি মিথ্যা সেটা ভারত সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব সেটা জানিয়ে দিতে হবে, মানে অ্যাড্রেস করতে হবে, তার সমাধান করতে হবে। মিস্টার গোয়েল ডিড নট টাচ আপন দিস ইন হিজ স্টেটমেন্ট। আর এই বিষয়ে, এই যে আমাদের দেশ রাশিয়া থেকে তেল কিনবে কিনা সেটার বিষয়ে মিস্টার গোয়েল কিন্তু কোনো কিছুই বলেনি, ডিড নট টাচ আপন, কোনো তার স্পর্শই করেনি এই প্রশ্নের উপরে, না এটা সত্যি কি মিথ্যা। এরপরে দেখুন কি রয়েছে, একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় বলছেন আমাদের রাইটার এখানে, যে স্টপিং, এক মিনিট, হ্যাঁ, স্টপিং রাশিয়ান অয়েল এন্ট্রি, যদি আমরা রাশিয়ান অয়েল, রাশিয়ার থেকে যে তেল আসে তার যে এন্ট্রি, তার প্রবেশকে যদি আমরা স্টপ করি, মানে রাশিয়ান অয়েলকে যদি আমরা স্টপ করে দিই, উড নট অনলি ফোর্স ইন্ডিয়া, এটা শুধুমাত্রই ফোর্স বা জোর করবে না, হ্যাঁ না, ফোর্স করা মানে মানে জোরপূর্বক কোনো কিছু করা বা বাধ্য করা ভারতকে, যদি আমরা বন্ধ করে দিই রাশিয়া থেকে তেল কিনা, উড নট অনলি ফোর্স ইন্ডিয়া, শুধুমাত্র ইন্ডিয়াকে ফোর্স করবে না বা বাধ্য করবে না, কিসের জন্য, টু ফাইন্ড অল্টারনেটিভস, হ্যাঁ না, কি একটা অল্টারনেটিভকে খোঁজার, অল্টারনেটিভ মানে এর মানে কি বলবো অন্য একটা, মানে যেখান থেকে রাশিয়া থেকে যে তেল কিনতাম তার অল্টারনেটিভ কি, মানে কোথা থেকে আমরা তেল কিনবো তার অল্টারনেটিভ আমাদেরকে খুঁজতেই হবে। ফর অ্যাবাউট এ থার্ড অফ ইটস অয়েল ইম্পোর্টস, বুঝতে পারছেন, ইটস মানে ইন্ডিয়া, তাহলে ভারত যে তেল ইম্পোর্ট করে, ভারত যে বাইরে থেকে তেল নিয়ে আসে তার অ্যাবাউট এ থার্ড, তার তৃতীয়াংশ, হ্যাঁ না, এক তৃতীয়াংশ বলতে পারেন, ফর অ্যাবাউট এ থার্ড, এক তৃতীয়াংশ তেল ভারত কোথা থেকে কিনবে, যেটা ভারত রাশিয়া থেকে কিনতো সেটা কোথা থেকে কিনবে, তার জন্য ভারতকে একটা অল্টারনেটিভ খুঁজতে হবে। তো এটা একটা করবেই করবে, বাট উড অলসো কাস্ট এ শ্যাডো ওভার ইটস রিলেশনস উইথ রাশিয়া, তাহলে আমরা যদি রাশিয়া থেকে তেল কেনা, রাশিয়ান অয়েল কেনা বন্ধ করে দিই, এটা শুধুমাত্র যে ভারতকে একটা অল্টারনেটিভ মানে খুঁজতে হবে এরকম না, যে ভারত আর কোথা থেকে তেল কিনবে সেটা যেমন খুঁজতে হবে, 1/3 অফ ইটস মানে অয়েল ইম্পোর্ট, এক তৃতীয়াংশ যেটা রাশিয়া থেকে ভারত কিনে থাকে, সাথে সাথে ভারতকে এটাও দেখতে হবে যে রাশিয়ার সাথে যে ভারতের সম্পর্ক সেখানেও শেডো পড়ে যাবে, হ্যাঁ না, সেখানেও ছায়া পড়বে, হ্যাঁ না, কাস্টের শেডো মানে বিপদে মানে ছায়া পড়বে আর কি, মানে রাশিয়া আর ভারতের মধ্যে খুব ভালো রিলেশন, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমেরিকা কোনো দিন আমাদেরকে সাপোর্ট করেনি, হ্যাঁ না, আমেরিকা সবসময় নিজের স্বার্থই বুঝে। তো দেখুন না, অপারেশন সিন্দুর হলো, পাকিস্তানকে সাপোর্ট করলো কে, আমেরিকা, হ্যাঁ না, আমেরিকা তো সবসময় পাকিস্তানকে সাপোর্ট করে, আমাদেরকে কখন সাপোর্ট করেছে, কোনোদিনও আমাদের সাপোর্ট করে না আমেরিকা। তাই আমেরিকা সেন্ট্রিক হওয়াটা এতটাও ভালো না যতটা আমি বুঝেছি। যাই হোক, তো এটাই বলতে চাইছি আর কি, রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। হুইচ ইজ এ লং টাইম ফ্রেন্ড, আর হুইচ মানে কি, রাশিয়া, রাশিয়া হচ্ছে আমাদের লং টাইম, অনেক দীর্ঘকালের একটা বন্ধু হচ্ছে রাশিয়া আমাদের, অ্যান্ড ক্রিটিক্যাল সাপ্লায়ার অফ ডিফেন্স ইকুইপমেন্ট, আর আমরা অনেক পরিমাণ ডিফেন্স ইকুইপমেন্ট আমরা মানে ডিফেন্সের যত বলতে পারেন, ডিফেন্স মানে কি সামরিক অস্ত্র আমরা রাশিয়া থেকে নিয়ে থাকি। তাহলে যদি আমরা এই যে নরেন্দ্র মোদী মানে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে নরেন্দ্র মোদী আর কিনবে না, মানে আমাদের প্রধানমন্ত্রী কিনবে না রাশিয়া থেকে তেল, তাহলে শুধুমাত্র যে তেলের অল্টারনেটিভ আমাদের খুঁজতে হবে সেটা না, সাথে সাথে আমাদের সম্পর্কও রাশিয়ার সাথে খারাপ হয়ে যাবে, এবং যেহেতু রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে তাহলে ব্যাপারটা অনেক খারাপ হবে। কারণ কেন খারাপ হবে, কারণ রাশিয়া হচ্ছে আমাদের একটা অনেক দীর্ঘকালীন, মানে 1970s সময় থেকে রাশিয়া আমাদের বন্ধু, বুঝতে পারছেন, 1970s সময় থেকে। তো সবাই জানেন যখন বাংলাদেশের সাথে যুদ্ধ হলো, হ্যাঁ না, পাকিস্তানের সাথে যুদ্ধ হলো, মানে বাংলাদেশ তৈরি হলো, সেই সময়ও কিন্তু রাশিয়া আমাদের সাপোর্ট করেছিল, এবং সাথে সাথে ডিফেন্স ইকুইপমেন্ট আমরা অনেক কিনে থাকি রাশিয়া থেকে। সাচ এ মুভ, এই ধরনের পদক্ষেপ, উড অ্যানাউন্স, একটি ঘোষণা করে, এ ভেরি ডেফিনাইট রিঅ্যালাইনমেন্ট
for India and in that light deserves to be discussed in parliament first. তাহলে এই ধরনের যে পদক্ষেপ না ইন্ডিয়া যে পদক্ষেপ নিয়ে নিল ফোন কলের মাধ্যমে, যাই হোক শোনা যাচ্ছে যে ফোনের মাধ্যমে এগ্রিমেন্ট হলো, তো এই যে পদক্ষেপটা এটা ঘোষণা করে একটা খুবই নির্দিষ্ট একটা রিঅ্যালাইনমেন্ট ফর ইন্ডিয়া। মানে রিঅ্যালাইনমেন্ট মানে কি পুনর্গঠন বা মানে কি বলবো একটা পরিবর্তন হচ্ছে, আমরা রাশিয়া সেন্ট্রিক থেকে আমেরিকা সেন্ট্রিক হচ্ছে, এই যে পরিবর্তন হচ্ছে এই আলোকে ইন দ্যাট লাইট এটা প্রয়োজন, ডিজার্ভস মানে প্রয়োজন না, কি প্রয়োজন, টু বি ডিসকাসড ইন পার্লামেন্ট ফার্স্ট। এই রিলেটেড কোনো কিছু পদক্ষেপ নেওয়ার জন্য প্রথমে আমাদের পার্লামেন্টে ডিসকাস করতে হবে, তারপরে আমরা যেন এই ধরনের পদক্ষেপ নিই। সিমিলারলি একই রকমভাবে বাইং মোর ভেনিজুয়েলান ক্রুড, মানে আমরা যদি তেল ভেনিজুয়েলা থেকে কিনি, যেটা মানে এখন আমেরিকা আমাদের বলছে, সেটা নিয়ে আসবে কামস উইথ ইটস ওন রিফাইনিং চ্যালেঞ্জেস। তাহলে আমরা যদি মানে আমেরিকা থেকে তেল না কিনে ভেনিজুয়েলা থেকে তেল কিনি, তাহলে আমাদের আরও নানা ধরনের চ্যালেঞ্জেস আমাদেরকে দেখতে হবে, বুঝতে পারছেন? তো এটা রাইটার আমাদেরকে, এডিটোরিয়ালের যিনি রাইটার উনি বলছেন যে এরকম করলে আমরা যে পদক্ষেপ নিয়ে নিচ্ছি এটা হুট করে করা যাবে না, কারণ এটা অনেক বড় একটা বিষয় রয়েছে, রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, তাই আমাদের প্রথমে পার্লামেন্টে ডিসকাস করতে হবে, তারপরে আমরা এগোবো। কারণ ভেনিজুয়েলা থেকে যে যদি আমরা ক্রুড অয়েল কিনি, ক্রুড অয়েল মানে যেখান থেকে আমরা পেট্রোল ডিজেল এগুলো তৈরি হয়, তাহলে সেখানে সেটাকে রিফাইন করার ক্ষেত্রেও আমাদের সমস্যা হতে পারে, একটা নতুন ধরনের সমস্যা আমাদের কাছে আসতে পারে। There is also the question of what India has committed to the US. তাহলে এখানে আরো একটা কোশ্চেন বা প্রশ্ন রয়ে যাচ্ছে, দেয়ার ইজ অলসো এ কোশ্চেন, মানে কোশ্চেন রয়েছে, প্রশ্ন রয়েছে যে হোয়াট ইন্ডিয়া হ্যাজ কমিটেড, না ভারত কি কমিটমেন্ট দিয়েছে, কি প্রতিশ্রুতি দিয়েছে, কাকে, টু দ্য আমেরিকা, তাহলে ইউএস মানে আমেরিকাকে, ইন টার্মস অফ ট্যারিফ কনসেশনস, মানে ট্যারিফ কনসেশনসের বিষয়ে, মানে ট্যারিফ কমানো এর বিষয়ে, কনসেশনস মানে ছাড়ের বিষয়ে, ইনভেস্টমেন্টের বিষয়ে, অ্যান্ড পারচেজ অর্ডারস, হ্যাঁ আমরা যে কিনবো, ইনভেস্টমেন্ট মানে কি বিনিয়োগ, আর পারচেজ অর্ডার মানে যখন আমরা কিনবো, তাহলে যে ট্যারিফ কনসেশন কতটা দিবে বা কিভাবে ট্যারিফ কনসেশন দিবে, কতটা ছাড় দিবে, কতটা বিনিয়োগ হবে, আর কতটা আমরা কিনবো, এই রিলেটেড যে মানে কমিটমেন্ট ভারত করেছে এই এগ্রিমেন্টে, সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। Apart from making the assurance that sensitive agricultural items and dairy would be excluded, আর অ্যাপার্ট ফ্রম এর বাইরে মেকিং দ্য অ্যাসুরেন্স মানে কি, অ্যাসুরেন্স মানে হচ্ছে কি বলবো আশ্বাস দেওয়া, হ্যাঁ এখানে লেখা রয়েছে আশ্বাস দেওয়া বা গ্যারেন্টি প্রোভাইড করা, প্রমিস করা যে সেন্সিটিভ এগ্রিকালচারাল আইটেমস, সেন্সিটিভ কারণ সংবেদনশীল, আমরা জানি আমাদের এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি দ্রব্য, কৃষি থেকে যে উৎপাদন করা হয় সেটাই আমাদের অনেকেই ডিপেন্ডেন্ট থাকে, হ্যাঁ না, আমাদের ইন্ডিয়াতে মানে কৃষি অনেকটা ইকোনমিকে মেনটেন করে থাকে, তাহলে তাই আমরা সেন্সিটিভ বলে থাকি এগ্রিকালচার বিষয়টা, বা ডেয়ারি প্রোডাক্ট পশুপালন থেকে যে দুধ পাওয়া যায়, তাই না? তো সেই সেন্সিটিভ এগ্রিকালচার আইটেমস অ্যান্ড ডেয়ারি এর ক্ষেত্রে সেই বিষয়টা কি উড বি এক্সক্লুডেড, বাইরে থাকবে, মানে এক্সক্লুড মানে কি বাইরে থাকবে। দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন silent despite several significant assertions being made by Mr. Trump and his team. তাহলে মানে আমেরিকার প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের টিম, তার যে দল, তারা অনেক কিছু দাবি দাবা করছে যে ডেয়ারি প্রোডাক্ট নিয়ে কিংবা এগ্রিকালচার বিষয়ে, কিন্তু আমাদের দেশের যে সরকার, আমাদের দেশের সরকার কিন্তু এখনো পর্যন্ত হ্যাজ বিন সাইলেন্ট, চুপচাপ রয়েছে আমাদের দেশের সরকার। তো আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে এগ্রিকালচার সেক্টর কি আমেরিকা মানে আসতে পারে, এগ্রিকালচার বা ডেয়ারি সেক্টরে, নাকি আমেরিকা এখান থেকে বাইরে থাকবে, না এগ্রিকালচারের ক্ষেত্রে আমেরিকাকে সাপোর্ট করা হবে না, এই বিষয়টা একটা বড় প্রশ্ন রয়েছে। while the final stage of dealing are still to be completed, তাহলে ফাইনাল স্টেজ অফ ডিলিং মানে এখনো পর্যন্ত ডিল ফাইনাল হয়নি, জাস্ট একটা আলোচনা হয়েছে, আর স্টিল টু বি কমপ্লিটেড এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, স্টিল, হ্যাঁ না। এজ মিস্টার গোয়েল হ্যাজ সেড, যেমন মিস্টার গোয়েল বলেছেন, দ্য লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল, তাহলে কি এখানে দেখুন
লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। টানেল মানে জানেন তো, ওই যে টানেল রাস্তা এরকম, হ্যাঁ না, যখন টানেলের মধ্যে থাকি শেষ হয়ে যায় রাস্তা তখন আমরা আলো দেখতে পাই, হ্যাঁ না, গুহা থেকে বেরোনোর সময়। তো সেইটাই বলতে চাইছে যে লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল, মানে এই যে কঠিন সময়ের পরে যে আমরা আলো দেখতে পাবো, হ্যাঁ না, একটা ভালো দিন আসবে। হ্যাজ অলরেডি বাউইড, যাই হোক কি উচ্চারণ হচ্ছে, যাই হোক বাউইড ইন্ডিয়ান স্টক মার্কেটস। বাউড মানে কি, বাউইড মানে এখানে লেখা থাকবে কোথাও একটা, হ্যাঁ, উৎফুল্ল করা বা উন্নত করবে, হ্যাঁ না, রেজ করবে, বাড়িয়ে দিবে, বুস্ট করবে ভারতের যে স্টক মার্কেট রয়েছে, শেয়ার বাজার রয়েছে। বুঝতে পারছেন? তাহলে এই যে এখনো পর্যন্ত যদিও ফাইনালাইজ হয়নি এগ্রিমেন্টটা, তবুও মিস্টার গোয়েল বলছেন যে এই যে একটা টানেল থেকে বেরিয়ে আসছি আমরা, হ্যাঁ না, আর বেরোনোর পরে যে লাইটটা পড়বে আমাদের উপরে, এটা কিন্তু আমাদের জন্য ভালোই হবে। এটার জন্য হ্যাজ অলরেডি, মানে অলরেডি আমাদের মার্কেটে, শেয়ার মার্কেটে একটু বুস্ট হয়েছে। বুঝতে পারছেন? বলস্টেয়ার্ড দ্য রুপি, বলস্টেয়ার্ড মানে কি, বলস্টেয়ার্ড মানে সেটাও বাড়বে, শক্তিশালী হওয়া, হ্যাঁ না, স্ট্রেনদেন হবে। এটার বদলে আমরা স্ট্রেনদেন ওয়ার্ডটা ইউজ করতে পারবো, যে বলস্টেয়ার্ড তার বদলে আমি স্ট্রেনদেন, রুপি স্ট্রেনদেন হবে। মানে আমরা জানি যে এখন ডলারের মান অনেকটাই, মানে ভারতীয় রুপির পরিমাণে অনেক, ভারতীয় রুপির মান অনেক কমে গেছে আর কি, মানে 90 উপরে চলে গেছে, হ্যাঁ না, $1 মান। অ্যান্ড ব্রড, এবং নিয়ে আসবে এই এগ্রিমেন্টটা স্পেশাল চিয়ার টু লেবার ইন্টেন্সিভ সেক্টরস, হ্যাঁ না। আর এই এগ্রিমেন্টের জন্য কি হবে, আমাদের যে লেবার ইন্টেন্সিভ সেক্টর রয়েছে, যেখানে লেবারের প্রচুর দরকার হয়, মানে শ্রমনিবিড় যে সেক্টর রয়েছে বা ইন্ডাস্ট্রিজ রয়েছে, যেমন টেক্সটাইল, না, কাপড়ের, অ্যাপিয়ারেল মানে পোশাক পরিচ্ছদের, যে ক্লোথিং, হ্যাঁ না, ফুটওয়্যার, আমাদের যে মানে ফুটওয়্যার মানে আমাদের যেমন কি বলবো, জুতা, যাই হোক, পাদুকা, লেদার মার্কেটে, চামড়ার মার্কেটে, ইঞ্জিনিয়ারিং গুডস, না, যেগুলোতে কি হয় লেবারের প্রচুর প্রয়োজন হয়, সেগুলোও কিন্তু কি হবে, বাড়বে। বুঝতে পারছেন? সেখানেও কাজ বাড়বে। দ্যাট হ্যাড বিন হার্টিং ফ্রম দ্য 50% ট্যারিফস, না, যেটা এখনো সেই 50% ট্যারিফকে হার্ট হচ্ছিল, মানে 50% ট্যারিফকে সহ্য করছিল। বুঝতে পারছেন? তো যদি এগ্রিমেন্টটা কমপ্লিট হয়ে যায় তাহলে এই সব ভালো কিছু হবে, যে আমাদের শেয়ার মার্কেট বেড়ে যাবে, তারপরে শ্রমনিবিড় যে ইন্ডাস্ট্রিজগুলো রয়েছে, হ্যাঁ না, যেমন কাপড়ের বলো, পোশাকের বলো, চামড়ার বলো, হ্যাঁ না, এই ফুটওয়্যার বলো বা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বলো, সেইখানে লেবার ইন্টেন্সিভ মার্কেটও বৃদ্ধি হবে আর কি, সবাই কাজ পাবে, হ্যাঁ, সেখানেও ট্যারিফের পরিমাণ অনেকটা কমে যাবে। তারপরে কি হয়েছে দেখুন, দ্য সেক্টরস অলরেডি স্ট্যান্ড টু গেন ফ্রম দ্য ইন্ডিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেড ডিল। দিজ সেক্টরস, এই যে সেক্টরসগুলোর কথা বললাম আমি, ফুটওয়্যার, টেক্সটাইল, হ্যাঁ না, এই সেক্টরগুলো অলরেডি মানে পাচ্ছিল আগে থেকে, হ্যাঁ না, অলরেডি স্ট্যান্ড টু গেন মানে পাইতো আর কি, লাভবান হতে প্রস্তুত, না, আর লাইকলি টু বেনিফিট হয়তো, হ্যাঁ না, কারণ ফ্রম দ্য ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেড এগ্রিমেন্ট। তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের একটা এগ্রিমেন্ট হয়েছে, আমরা জানি, ট্রেড এগ্রিমেন্ট, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা অনেক হুই হাল্লা হলো। তো সেই এগ্রিমেন্ট থেকে অলরেডি এই সেক্টরগুলো তো লাভবান হতো, হুইচ মিস্টার গোয়েল হ্যাজ অ্যাসিউরড উইল সাম ইনটু এফেক্ট দিস ইয়ার। আর যেটা অ্যাসিউর করেছে ট্রেড, মানে আমাদের মানে কি বলবো, গোয়েল সাহেব যে অ্যাসিউর করেছে, নিশ্চিত করেছে বা আশ্বাস দিয়েছেন যে উইল কাম ইনটু এফেক্ট দিস ইয়ার, এই বছরেই, হ্যাঁ না, এই বছরেই আমেরিকা এবং ভারত এবং ইউ মানে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছে সেটা এই বছরের মধ্যে হয়তো চালু হয়ে যাবে, লাগু হয়ে যাবে, এফেক্টে চলে আসবে। দ্য ট্যারিফস দে উইল ফেস ইন দ্য ইউএস, যে পরিমাণ ট্যারিফস এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আমেরিকাতে ফেস করবে, উইল লাইকলি স্টিল বি স্লাইটলি হায়ার, সম্ভবত স্টিল বি স্লাইটলি হায়ার দেন দোজ enjoyed by competitors in the Southeast Asian countries due to their most favored nation status। তাহলে কি হয়তো আমেরিকাতে এই ইন্ডাস্ট্রিগুলো আরও বেশি পরিমাণ হায়ার ট্যারিফ, মানে হায়ার কম্পিটিশন, হ্যাঁ না, তারা ফেস করবে, হ্যাঁ না, বুঝতে পারলেন? তো দেন কোথার থেকে, দোজ, তাদের থেকে যারা এনজয় করে, হ্যাঁ না, কম্পিটিটরস মানে কি বলবো, প্রতিযোগী, কোথায়, সাউথ ইস্ট
এশিয়ান কান্ট্রিজ, সাউথ ইস্ট এশিয়া, আমরা জানি সাউথ ইস্ট এশিয়াতে মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, না ওইগুলোতে কান্ট্রিজ, ডিউ টু দেয়ার মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাস। তাহলে মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাস, নেশন মানে কি জাতি, তাদের যে জাতি নির্ভর যে স্ট্যাটাস মর্যাদা তার জন্য। বুঝতে পারছেন? এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লাস্ট সেন্টেন্স আমাদের, ইয়েট এখনো পর্যন্ত দ্য নিউ ডিল স্ট্যান্ডস টু সার্টেনলি এনহ্যান্স দেয়ার কম্পিটিটিভনেস and the targeted announcements in the Union Budget 2026 should also help bridge this narrower gap. বুঝতে পারছেন? তো এই যে নিউ ডিল, নতুন ডিল হবে, স্ট্যান্ডস মানে কি দাঁড়ানো, স্ট্যান্ডস টু এনহ্যান্স মানে বৃদ্ধি করা, না কি বৃদ্ধি করবে, দেয়ার কম্পিটিটিভনেস মানে কি প্রতিযোগিতামূলক, হ্যাঁ না, এবিলিটি টু কম্পিট, তাহলে কম্পিটিশনকে কি হলো আরও বাড়িয়ে দিবে বা কম্পিটিশনে যোগ দেওয়ার মতো ক্ষমতা বাড়িয়ে দিবে, এনহ্যান্স করবে তাদের কম্পিটিটিভনেসকে। অ্যান্ড দ্য টার্গেটেড অ্যানাউন্সমেন্টস ইন দ্য ইউনিয়ন বাজেট 2026 সালে যে ইউনিয়ন বাজেট হলো তার অ্যানাউন্সমেন্ট শুড হেল্প, সাহায্য করা উচিত, কি করতে, ব্রিজ করা মানে কি, ব্রিজ করা মানে সেতু বন্ধন করা বা যুক্ত করা, দিস নেরোয়ার গ্যাপ, এই যে ছোট একটি গ্যাপ রয়েছে সেই গ্যাপটিকে। বুঝতে পারছেন? এটাই মোটামুটি এডিটোরিয়াল ছিল, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। খুব জটিল কিছু নেই, খুব সিম্পল একটা বিষয় যে আমেরিকার সাথে ভারতের ট্রেড ডিল অ্যানাউন্সমেন্ট হয়েছে, তো সেই অ্যানাউন্সমেন্টে কী কী বলা হয়েছে তার বিষয়ে সিম্পল একটা আলোচনা করা হয়েছে। এখনও পর্যন্ত অফিসিয়াল ডকুমেন্ট আসেনি, আসলে আমরা আরও এডিটোরিয়াল দেখতে পাবো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।